পালকি 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 পালকি, ওর হাত থেকে কি আমি কখনো মুক্তি পাবো না? আব্বা যখন অসুস্থ থাকে তখন তার সন্তানকে সবসময় তার পাশেই থাকতে হয়। এসো এসো আমার সাথে, হাত ধরে টানবেন না। ওরে বাবা, পালকি লাগা দরদ দেখি আপনার একেবারে উতলায় পড়তেছে। কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমার বাবাই আপনাদের সম্মান রক্ষা করেছে। ভাবি, একটু এদিকে আসবেন? কি ব্যাপার কি আশা ভাই, খুব জরুরি কিছু নাকি? ভাবি, সত্যি করে বলেন তো সবকিছু ঠিক আছে কিনা? সোহেল সবার সামনে আবার আমাদের নাক কাটবে না তো? কি বলছেন আশরাফ ভাই, সোহেল আপনাদের নাক কাটবে কেন? আঙ্কেল কিছু হয়েছে আঙ্কেল? না না, ঠিক আছে ঠিক আছে। আমি কি বলছি ভাবি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পালকির বাবা অসুস্থ বলে সোহেল আজ হলুদে বসতে পারিনি, কিন্তু বিয়ের দিন পালকির বাবা যদি আবার অসুস্থ হয়ে পড়ে, কোনো কিছু হয়, তাহলে তো সে বিয়েতেও বসবে না। আশরাফ ভাই, আপনি অযথাই এত টেনশন করছেন। আর আমি বেঁচে থাকতে সোহেল এমন কোনো কিছুই করতে পারবে না। দেখবেন ভাবি, তাই যেন হয়। আমার মেয়েটাকে এত আনন্দে থাকতে এর আগে আমি কোনোদিন দেখিনি। সোহেল যদি আবার উল্টাপাল্টা কিছু করে বসে তাহলে ওকে আমি বাঁচাতে পারবো না। আশরাফ ভাই, আপনি শুধু শুধু টেনশন করছেন। অবশ্য আপনি যে ভয়টা করছেন সেটাকে এড়ানোর একটা উপায় কিন্তু আছে। কি? কোনো রকমের কোনো অনুষ্ঠান না করে একদম ঘরোয়াভাবে সোহেল আর সাবার বিয়েটা যদি দিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। না না, তা কি করে হয়? বাড়িতে এত এত গেস্ট। না ভাবি, এটা সম্ভব নয়। অবশ্যই সম্ভব আব্বু। যারা চাচ্ছে না বিয়েটা হোক, তারা কিছু বুঝে ওঠার আগেই আমাদের এই কাজটা শেষ করতে হবে। কিন্তু কোনো কিন্তু না আব্বু, প্লিজ হ্যাঁ বলে দাও। ওয়েল ডান। ঠিক আছে, তুমি থাকো, আমি একটু দিক থেকে আসি। দুলাভাই কি ভাববে বলুন তো? ওনা কিভাবে একা রেখে চলে এলেন? আমরা কিন্তু ওনাকে একটা জোর করলেই পারতাম, উনি চলে আসতো। না আসতে চাইলে জোর করতে পারবো না। আচ্ছা যাই হোক, তুমি কি খাবে বলো? আমি কিছু খাবো না, আমার ক্ষুধা নেই। ক্ষুধা নেই বললে চলবে না ফুলকি, তুমি না খেলে দুর্বল হয়ে যাবে, আর তুমি ভালো না থাকলে আঙ্কেলকে কিভাবে ভালো রাখবে? মামা, 2টা চা আর বিস্কিট দাও। ফুলকি, কি নিয়ে এত চিন্তা করছো? আমি দুঃখিত। কেন?
তখন ওভাবে জড়িয়ে ধরাটা আমার উচিত হয়নি। আসলে আমার না মাথা ঠিক ছিল না। দুলাভাই যে ওখানে ছিল আমার মনেই ছিল না। আমি শুনেছি মানুষের এমনটা কখন হয়, মানুষ যখন প্রেমে পড়ে। কি যে বলেন সাদমান সাহেব, ওই দিনগুলো কি আর ভোলা যায়? এই যে আপনাদের ভাবি এসে গেছেন। চিনতে পারছো সাদমান সাহেব? ওই যে আমাদের সমস্ত টোর গুলাকে ওনারাই প্ল্যান করে দিতেন। হ্যাঁ হ্যাঁ, কেন মনে থাকবে না? ভাবির চেহারা তো এখনো পর্যন্ত তেমনই আছে, একটুও চেঞ্জ হয়নি। আপনিও তো তেমনটি আছেন। আচ্ছা, অহনাকে দেখলাম, ও কি? ও আমাদের একমাত্র মেয়ে ম্যাডাম। ও তাই? আচ্ছা, আপনি আমাকে ম্যাডাম বলছেন কেন ভাই? না মানে সাদি স্যার। ভাই, আপনার মেয়েটা কিন্তু খুব চটপটে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ওকে শরীফের বউ করতে চাই। আপনারা কিন্তু না করতে পারবেন না। আপনার মাথায় খালি এসব চিন্তা, তাই না? এসব টেম টেম না। আব্বা অসুস্থ, তাই আর কত নিজেকে লুকাবে? লুকাচ্ছি না। খালাম্মা তো সেদিন বললেনি আপনার আর আমার মধ্যে কিছু হওয়া সম্ভব। তারপরে আপনি কেন এমন করছেন? এমন করছি কারণ আমি তোমাকে ভালোবাসি। সবকিছুর বিনিময়ে আমি তোমাকে আপন করে পেতে চাই। আপনার কখনো এসব কথা বলবেন না, এটা সম্ভব না। কেন সম্ভব না ফুলকি? আমি তোমাকে ভালোবাসি, নিজের কাছে যত্ন করে রাখার জন্য আমি তোমাকে ভালোবেসেছি। আজকে তুমি যা করছো সেই একই কাজ পালকি ভাবি করেছিল, সেই একই ভুল। শুধু একবার আমার চোখে চোখ রেখে বলো ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি, কিন্তু ভালোবাসার কোনো মূল্য নেই। আছে, মূল্য আছে ফুলকি। মূল্য তার কাছে আছে যে মূল্য দিতে জানে। তুমি আমাকে ভালোবাসো, এই কথাটি আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছি। ব্যাস, এখন যদি ভাইয়ার সাথে একই মঞ্চে আম্মু আমাকে বিয়ে দিতে চায়, আমি কোনো আপত্তি করব না। এই বিয়ে হবে তোমার সাথে। তুমি যেহেতু একবার মুখ থেকে উচ্চারণ করে বলেছ আমাকে ভালোবাসো, তখন এই বিয়ে আটকানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। অবশ্য অহনার যদি অন্য কোথাও পছন্দ থাকে তাহলে। না না ম্যাডাম, কি বলছেন আপনি? ওর কোনো পছন্দ নেই। সাদি স্যারের ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হবে, এ তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। কি বলো তুমি? হ্যাঁ, আজকালকার মেয়ে, তারও তো একটা মতামত। তা তো অবশ্যই।
আপনি অহনার কাছ থেকে আজকেই জেনে নেবেন, তারপর আমাকে জানাবেন। আর অহনা যদি রাজি থাকে তাহলে আমি চিন্তা করছি যে সোহেল আর সাবার বিয়ের আসরেই আমি শরীফ আর অহনার বিয়েটাও দিয়ে দেব। ভাবি এত তাড়াতাড়ি? দেখেন ভাবি, সুযোগ কিন্তু সবসময় আসে না, আর সুযোগ যদি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে আমাদের চেয়ে আপনারাই কিন্তু বেশি কষ্ট পাবেন। এক মিনিট নাজিয়া, একটু শোনো। আচ্ছা, শরীফকে এখানে কেন বিয়ে দিতে হবে? দিতে হবে কারণ আমি চাই না যে সোহেলের মতো শরীফের জীবনেও কোনো ছোট লোকের মেয়ে এসে ঢুকে তার জীবনটাকে ধ্বংস করে দিক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানলাম, কিন্তু এখানে এই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় না। সঠিক সময় কি না সেটা আমি বুঝবো, আর এই ব্যাপারে আমি কারো কোনো কথা শুনবো না, এমনকি তোমারও না। বুঝতে পেরেছো? ভাবি আসুন। হ্যাঁ ভাবি, এই যে আসছি। সকাল হয়ে গেছে। বাহ, বাহ, দেখি একটু, একটু বসেন, একটু বসেন। এই যে পানি খান। শুয়ে পড়েন। আস্তে 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 শুয়ে পড়েন। আমার মা পালকি, পালকি মা, আমার মা, আমার পালকি মা, আমার মা পালকি, আমার পালকি মা। আব্বা, আব্বা, আমি পালকি না, আমি সোহেল। শরীফ, ফুলকি, ওরা কোথায়? তুমি এত সকালে? জরুরি কিছু? হ্যাঁ, জরুরি বলেই তো এলাম। ভাবছি বিয়েটা দুপুরে না, সকালে সেরে ফেলব।
কেন? কারণ আমার কাছে মনে হচ্ছে যে বিয়েতে অনেকেই ঝামেলা করার চেষ্টা করবে, আর সেটা করার আগেই আমি বিয়েটা সেরে ফেলতে চাই। তাহলে আর আমার কাছে এসেছো কেন? সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছো। ওমা, তোমার মতামত জানতে হবে না? আমার মত জেনে কি করবে? আমার মতের কোনো গুরুত্ব আছে নাকি তোমার কাছে? বেগম, তুমি এভাবে কথা বলছো কেন? বলছি কারণ আমার মতের কোনো গুরুত্ব যদি তোমার কাছে থাকতো তাহলে বিয়ের জন্য আরো কেন 1 মাস অপেক্ষা করলে না? কেন যে অপেক্ষা করিনি সেটা তুমি খুব ভালো করেই জানো। আমার কিছুই করার ছিল না, আমরা পথে বসেছিলাম, আর আশরাফ ভাই আমাদেরকে সেই পথে বসা থেকে বাঁচিয়েছেন। তাই বিয়ে নিয়ে আমি আর দেরি করবো না, ওদের বিয়ে আমি দিয়েই ছাড়বো। নাজিয়া, এত জিদ করা ভালো না, এতে কারো ভালো হবে না। তাহলে তুমি আছো কি করতে? তোমার নাকি অনেক ক্ষমতা, তুমি এমন কিছু একটা করো যাতে বিয়েটা ভালো ভালো শেষ হয়ে যায়। নাকি আমার জন্য সেই ক্ষমতা কাজে লাগানোর কোনো চেষ্টাই তুমি করতে চাও না? নাজিয়া এমন ভাবে কথা বলছে কেন? ও কি সব জেনে গেল? হ্যালো হ্যালো সামিয়া, আব্বু আম্মু এই রুমে তোমরা এভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? আমাদের আদরের মেয়েটাকে ভালো করে দেখতে আসলো। কেন? আমাকে আবার দেখার কি হলো? দেখবো না, 2 দিন পরেই তো তুই অন্য বাড়ির বউ হচ্ছিস। বউই তো হচ্ছি, মরে তো আর যাচ্ছি না। একদম বাজে কথা বলবি না। মারে, তুই আমাদের একমাত্র ভালোবাসা, আমাদের সুখ আনন্দ হাসি সব তোকে নিয়ে। তোকে এক মুহূর্ত না দেখলে বুকটা কেমন যেন কেঁপে ওঠে। বিয়ের পর তোকে আগের মতো পাবো তো? এই কোনোদিনও না, কখনো না। আর এরকম কথা তুমি কখনো বলবেও না। নেকা সব। তুই যাতে আমাদেরকে ভুলে যেতে না পারিস সেজন্য তোর বাবা একটা পার্মানেন্ট ব্যবস্থা করেছে। পার্মানেন্ট ব্যবস্থা? এই কি এটা? নে, খুলে দেখ। খুলেই দেখ না। সাদি স্যারের ছেলে বলে কথা, যেমন দেখতে তেমনই একাডেমিক কোয়ালিফিকেশন, খুব ভালো, তাই না? হ্যাঁ, আজকের মধ্যে একটা কিছু করতে হবে। বিয়ের আগে এমন বোমা ফাটাবো না, তখন বুঝবে মজা। প্রস্তুত হও আশরাফ খান। ওর বড় বোন পালকিকে সোহেলের জীবন থেকে সরিয়েছি আমি, আর ফুলকিকে তাড়াবি তুই।